জন্মে আপনার কি এমন গুণ ছিল যে গুণের কারণে আপনি হয়েছেন গুরু? বিয়ে করার সাথে সাথে বাসর ঘরে যাইতে না যাইতে, 1 মাস যাইতে না যাইতে চাপা ভাঙ্গে একবারে হাসা। আমার এই দেহটা যেন না ভাঙে, সেই কর্মটা কি? কেউ এখানে গেলে ক্ষয় হয়, কেউ এখানে গেলে জয় হয়। কথা সত্য। ওই অনুরাগের সেই সাধনাটা করার মতো যদি কেউ করতে পারে, এই জন্যই তো। তাহলে দয়াল যে জিজ্ঞেস করলো যে পূর্বের জন্মে কি ছিল, এটা যদি জানতাম আমি তো পিসাবি হইতাম। কি প্রেমের খেলা! তোমার যদি রসিকের স্বভাব থাকে তবেই তোমার রসিক তোমাকে বলে দিবে কখন কোথায় যেতে হবে। কারণ ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগেই তুলিতে হয়, সেই ফুলে আমার দিন দয়ময়। আমি যেন বলতে পারি আমি আর 1 সপ্তাহ বেঁচে থাকবো, আমি অথবা 1 মাস বেঁচে থাকবো। অনেক আল্লাহর ওলিগণ বলে গিয়েছে তোর আগে যে আমি অমুক দিন এত তারিখে এত সময় মারা যাবো। এখানে রহমতের দ্বার খুলিবে, 3 সাগরের পানি দিবে, একটার মধ্যে গোসল করাইবা। তো গোসল যখন হবে পাঞ্চাতনের করম দিবে, মধু খাইবা বৈশা বেসুমার। এই মধু করিলে বক্ষণ, তোমার দেহ হবে কাঞ্চা বরণ, থাকবে না আর কাল সমনের ডর। তাই আমার দয়ালের কাছে জানবো, দয়াল আমার এই মানব দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে, কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর। কিন্তু 16 আনা বস্তুটা আমরা রাখতে পারি না। আমরা 16 আনার মধ্যে অনেক কিছুই কিন্তু কম করে ফেলি। কিসের জন্য? আমাদের সাধনার অভাব আছে। আলাইহিস সালাম জিন্দা পীর হয়েছে না? আমিও মরে যেন জিন্দা থাকতে পারি। এখানে যারা আছে কারো জানি মরণ না হয়, মরেও যেন তারা জিন্দা থাকতে পারে। সেই কর্মটা, সেই কৌশলটা কি? চার তরিকার 4টি কাবা, ওরে কোন কোন খানো দাইরাই। ভাই হারমোনিয়াম কে দাও? হারমোনিয়াম সাউন্ড করার মিয়া। এত বারবার কেন যে বলতে হয়? চার তরিকার 4টি কাবা, কোন কোন খানো দাইরাই, কোন তরিকার কোন কালেমা, কোন কোন খানো দাইরা। চার তরিকার 4টি কাবা। আজকে এমন কিছু গান রাখবো, এমন কিছু কথা রাখবো যাতে আপনাদের রাত জায়গাটা বিফলে না যায়। আমি তো বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের গায়িকা, আর আমার বৃহত্তর ফরিদপুরে এই গানটাকে বলা হয় বিচার গান। যেখানে আসে গান বিচার করে গান শুনে আপনারা টাঙ্গাইলের মানুষ, মানিকগঞ্জ, দুহার এই কয়েকটা জায়গা পালা গান খায়। আপনারা সেই শোনার মানুষ সুন্দরভাবে আজকে আমি কথা রাখবো, আপনারা গুরুজির কাছ থেকে বুঝে নেবেন। চার তরিকার 4টি কাবা, কোন কোন খানো দাইরাই, আরে কোন কোন খানো দাইরাই, কোন তরিকার কোন কালেমা, কোন তরিকার কোন
বাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। 4 তরিকার রোজা নামাজ, কালেমা আর হজ জাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জক হয়। আমরা তো কেউ কাদরিয়া তরিকার মুরিদ, কেউ আছে সিস্তিয়া তরিকার মুরিদ, কেউ নকশাবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, এক একজন এক এক তরিকার মুরিদ। তাহলে কোন তরিকার কোন কালেমা এটা কিন্তু আমরা অনেকেই জানি না। কাদরিয়া তরিকার কালেমা কি এটা আমরা অনেকেই জানি না, চিস্তিয়া তরিকার কালেমা কি এটা আমরা অনেকেই জানি না, নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া এই যে তরিকার বিষয়গুলি, কোন তরিকার কোন কালেমা, শরীয়ত মারফত হাকিকত তরিকত আরো আছে 4টি পথ, কোন তরিকার কোন কালেমা এটা একটু আমাদের জানার দরকার আছে। তাই বলেছেন সেফাত বর্জক সহি হবে, আমার এজবাতে বর্জক দাঁড়াবে। দয়াল তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। 4 তরিকার 4 কালেমা কোন কোন খানদানে রয়। আমার গুরুজির কাছে প্রথমে একটি গান, এই গানের মধ্যে কোনো উল্টা পাল্টা কোনো কথা নাই। অনেক শিল্পীরা আছে অনেক উল্টা পাল্টা গান দিয়ে প্রশ্ন করে যা সে গান বুঝতে পারে না। আমি শুদ্ধ কথার গান রাখলাম যাতে আপনারা বুঝে নিতে পারেন। তাই আমার দয়ালের কাছে জানবো, দয়াল এই গানের মধ্য থেকে কিছু কথা এসেছে, আরেকটি কথা জানবো। আমরা সবাই কালেমা পাঠ করে আমরা তো গুরুর কাছে বায়াত গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কালেমা পাঠ করে সবাই তো মুসলমান নাকি? এই কালেমা পাঠ করে আমরা যার যার আপন আপন মুর্শিদের হাতে হাত ধরে বায়াত গ্রহণ করি। আপনি বলবেন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আমার মাওলার কাছে মুরিদ হইলেন তিনি কোন কালেমায় মুরিদ হয়েছিলেন? আমরা তো তার কালেমায় মুরিদ হই, কিন্তু আমার দয়াল নবী কোন কালেমায় মুরিদ হইলেন? আর এই কালেমা দিয়ে যে আমাদের মুসলমান হইতে হয়, কালেমা দিয়ে যে আমরা মুরিদ হই, এই কালেমা পবিত্র কোরআনে আছে কিনা? যদি পবিত্র কোরআনে না থাকে, যেই কালেমার এত মাজেজা, যেই কালেমা দিয়ে প্রত্যেকটা মানুষ আমরা মুসলমান, সেই কালেমা পবিত্র কোরআনে যদি না থেকে থাকে থাকলো না কেন? আর যদি থেকে থাকে তাহলে কোন সূরায় কত আয়াতের মধ্যে কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আশা করি আমার গুরুজি আমাদেরকে ক্লিয়ার করে কথাগুলি বলবেন।
আসরে যতটুকু কথা রাখা দরকার গুরুজির কাছে, কোনো বাহুল্য কোনো আলাপ আলোচনা রাখবো না, যেটা আমাদের ভক্ত আশেকানের কাজে আসবে সেই কথাগুলোই আজকে জানবো। হয়ে গেল একটি গান আমার দয়ালের কাছে, এবার আর একটি গান, যেহেতু আমি শিষ্য আমার দরবারি ভাব নিয়ে গান করতে হবে, আমি সেদিক থেকে একটি গান রাখছি। তারপর দেখি আদেশ এসেছে, পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। বেশ খুব সুন্দর পালা দিয়েছেন। পালা দিয়ে আবার বলে গেছেন ভোকাল কমে গেছে। ভাই রিভাবটা রাখবেন যেন দূর থেকে টানে, বুঝেন নাই? হাই বারান বগলা হাই বারান, লিপ টাচ করলে সমস্যা হয়ে যায় তো, সরে গেলে তো শান্ত থাকে না। দূর থেকে যেন টানে, দেখেন কি করা যায়। লাইট নাই সাউন্ডটা, হ্যাঁ আসতেছে। এখন দরবার থেকে যে বাড়ছে না একটু, হ্যাঁ আর একটু বাড়াইলে ভালো হয়। পালা দিয়ে আবার বলছেন, এই দেখেন, দেখছেন কি সুন্দর। এখন ঠিক আছে ভাই, পালা করবেন ঠিকই, কিন্তু কথা খুব কম, আর চেষ্টা করবেন গানে গানে এই জবাবটা দিবার জন্য। তবে একটি কথা বাজান, কবির একটা ছন্দে বলছে, গাছের মাথায় চুত্রা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পালা লাগলে এদিক সেদিক দুই চার কথা বলে। এখন আজকে যে পালাটা দেওয়া হয়েছে, আমি ইচ্ছা করে পারবো না আমার ভক্তরে আমি বা আমার শিষ্যকে আমি কিছু বলি, সেও ইচ্ছা করলেও করা একটা কথা আমাকে বলতে পারবে না। পালাটা এমনই যেখানে অনেক কিছুই শিক্ষণীয় আছে, কি বল? তবে আমার সাথে আজকে যিনি শিষ্যর অভিনয় করবে আমার সাথে, সে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার কাছে অনেক কিছু সে চেয়েছে। এখন আপনারাই বলেন, সেই কথাগুলো যদি আমি মীমাংসা করতে যাই তাহলে কিন্তু একটু সময় আমাকে দিতে হবে। আমার কাছে আমার শিষ্য অনেক কিছুই চেয়েছে, কিন্তু সকল কিছু কি আমি একসাথে পূরণ করতে পারবো? না না। এখানে আপনারা গুরুজন ব্যক্তি, গুরুর পালা আমাকে দিয়েছে, আমি তো ভক্ত হওয়ারও যোগ্যতা রাখি না। পালা যেহেতু দিয়েছেন, তাহলে গুরুর দেওয়া কিছু কথা, আমার রশিদ চাঁদের দেওয়া কিছু কথা, সেইগুলো আপনাদের জানা কথা, বলা কথা, সেই কথাগুলো একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে পারবো। কিন্তু আমি আলাদাভাবে কোনো কিছু নতুন করে বলতে পারবো না। তত্ত্বশাস্ত্র দিয়ে আপনাদের মন সন্তুষ্ট করার মতো ক্ষমতা আসলেই আমাদের নাই। আমার শিষ্য সর্বপ্রথমে আমাকে প্রশ্নবোধক গান রেখেছে, আজকের জন্য আমি তার একজন দীক্ষাগুরু, কি বলেন? এখন আমার কাছে সে প্রশ্ন রেখেছে অনেকগুলো। আমি যদি মনে করি সে প্রথমেই গুরুর কাছে আসছে, যদি একটু কাকুতি মিনতি আর্জি নিয়ে একটু প্রেম বিনিময় আগে করত, তাহলে বিষয়টা আরো সুন্দর হইতো। কিন্তু তিনি প্রথম এসেই আমাকে প্রশ্নবোধক গান করে বসে গেছে। প্রশ্ন অনেকগুলো তার, জীবন ভরেই তো শুনছি, জানেন।
যে একটা টিচার একজন ছাত্র অথবা একজন ছাত্রীকে প্রশ্ন করে, কিন্তু আজকে বিষয়টা তো একটু উল্টো। হ্যাঁ আমার শিষ্য টিচারকে প্রশ্ন করতেছে, আমাকে প্রশ্ন করতেছে, অনেক কিছুই তার জানার বোঝার আছে। ঠিক আছে, আমার কাছে অনেক কিছু জানার বোঝার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আর একটু যদি একটু নম্রভাবে, একটু আর্জিমূলক, একটু কাকতি মিনতি ওইভাবে যদি একটু বলা হইতো সুন্দর হইতো না? হ্যাঁ তো কেমন জানি হয়ে গেল। প্রথমেই প্রশ্নবোধক গান, আসলে এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা সেটাও তো একটা বিষয় নাকি? হ্যাঁ প্রথম প্রশ্নই তার, আপনি বলবেন কলেমা কয়টা, নামাজ কি আপনার, কোন কাবা কোন তরিকায়, তরিকা কি কি? এখানে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, এগুলার মীমাংসা করতে হবে। আবার বলছে আপনি বলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে মুরিদ হলেন, অবশ্যই তো তাকে একটি কালেমার মাধ্যমে তাকে মুরিদ করানো হয়েছে। একজন পীরের কাছে একজন ভক্ত যখন যায়, তখন কিন্তু একজন পীর অবশ্যই তার তরিকার নিয়ম অনুসারে তাকে অন্তর্ভুক্ত করে, কি বলেন? হ্যাঁ তাহলে আপনি বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন কালেমা মুরিদ হয়েছিলেন? যদি বলেন কলেমা নাই, তাহলে কেন নাই? আর যদি থাকে তাহলে সেই কলেমা কেন হাদিস কোরআনের মাধ্যমে প্রকাশ হয় নাই? এই তো তার কথাটা নাকি? হ্যাঁ বোন, আজকে আপনি করে বলুন, তুমি করে বলি, তুমি আমার শিষ্য, আমি তোমাকে যা দিব, আমি তোমাকে খুশি হয়ে যা দিব, তোমার কিন্তু তাই নিতে হবে। বাকিটা যদি তুমি তোমার বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে অর্জন করতে পারো কি? কিন্তু আমি তোমার কি দেই আগে তুমি দেখো। এখানে তরিকার মানুষ মুর্শিদগণ রয়েছেন, তারা বুঝতে পারেন আসলে গুরু কি আর ভক্ত কি। তোমার কাবার বিষয়, তোমার নামাজের বিষয়, কোথায় কিভাবে নামাজ পড়ার নিয়ম, তোমার কাবা কি এবং তোমার ওজুদ কি, একিন কি। তাহলে এইবার আমি আহমদ শাহর একটি গান গাই ফরিদপুরের। ওনার গানটা গাইলে কিঞ্চিত বোঝা যাবে আসলে কাবা কি, কোন কাবার জন্য আমার আল্লাহ তাআলা নির্দেশ করেছে ইবাদত করার জন্য। তুমি পড়ো নামাজ হুজুরি কাবাতে, আরে রে দিন থাকিতে, পড়ো নামাজ হুজুরি কালবেতে, লা সালাতা ইল্লা বেহুজুরি কাল, হবে না নামাজ হুজুরি দিল ব্যতীত। একজন পীর মুর্শিদের দরবারে গিয়ে সেখানে তার প্রতি আনুগত্য হয়ে তাকে স্মরণ করে বিশ্বাস ভক্তি প্রেম রেখে তার সাথে ভালোবাসা মহব্বত আদান প্রদান করে তারপরেই তার ওই দিল কাবাতে, দিল কালবেতে রুজু হতে হয়, কি বলে? মরণের আগে মরো, মরণের আগে মরো, আগে তোমার আপনার নফসের জিকির করো, সেজদা করো মুর্শিদের পায়ে ধরে দিন থাকিতে, পড়ো নামাজ হুজুরি কালবেতে, পড়ো নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে,
পড়ো নামাজ হুজুরি কালবেতে পড়ো নামাজ হুজুরি কালবেতে থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে পড়ো নামাজ হুজুরি কালবেতে থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে প্রেমের পর্দায় উল্টাইয়া আরে বাজান মোহাম্মদি কদে যাইয়া রে পড়ো নামাজ ফাজের সাথে হায় পড়ো নামাজ ফাজের সাথে হায় পড়ো নামাজ ফাজের সাথে আরে তোমার মিমের পর্দায় উল্টাইয়া আহমদি কদে যাইয়া রে পড়ো নামাজ ফাজের সাথে হায় পড়ো নামাজ ফাজের সাথে হায় পড়ো নামাজ ফাজের সাথে সেরা বাজাদেল হুজুরি পড়ো নামাজ আল্লাহর ওলি হুজুরি পড়ো নামাজ আল্লাহর ওলি দিল হুজুরি পড়ো নামাজ আল্লাহর ওলি দেখ না খোদাই আছে সেই জায়গাতে রে মন দেখ না খোদাই আছে সেই জায়গাতে রে দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে পড়ো নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবে ওরে পড়ো নামাজ হুজুরি কালবেতে থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে পড়ো নামাজ হুজুরি কালবেতে থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে আরে বাজান মুমিনের দিল আল্লাহর কাবা তোমার মুর্শিদ ধইরা যাই না নিবা আগে আয়না লেকিন ঠিক করিতে হবে হায় রে যাইনা ঠিক করিতে হবে হায় রে যাইনা ঠিক করিতে হবে আরে বাজান মুমিনের দিল আল্লাহর কাবা তোমার মুর্শিদ ধইরা যাই না রে নিবা আগে আয়না লেকিন ঠিক করিতে হবে হায় রে আয়না লাগি ঠিক করিতে হবে হায় রে আয়না লাগি ঠিক করিতে হবে আরে ফেলা জুতের ঘরে হাত করো গা লক্ষ্য করে আরে ভালো তোর হাত করো গা লক্ষ্য করে ফেলা জুতের ঘরে হাত করো গা লক্ষ্য করে হজের নিশানুরে সেই জায়গাতে রে মন হজের নিশানুরে সেই জায়গাতে রে দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে পড়ো নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে ওরে পড়ো নামাজ হুজুরি কালবেতে থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে পড়ো নামাজ হুজুরি কালবেতে থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে পড়ো নামাজ হুজুরি কালবেতে থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে ফকির আহমদ কয়সামত বোকা গেল না তোর মনের ধোকা রে এবার ডুবলো বেলার হৃদয় আকাশে হায় রে ডুবলো বেলার হৃদয় আকাশে হায় রে ডুবলো বেলার হৃদয় আকাশে আহমদ কয়সামত বোকা গেল না তোর মনের ধোকা রে ডুবলো বেলার হৃদয় আকাশে হায় রে ডুবলো বেলার হৃদয় আকাশে হায় রে ডুবলো বেলার হৃদয় আকাশে ওয়াজে বলো জোটার ঘরে ওয়াজে বলো জোটার ঘরে হাজ করো গা লক্ষ্য করে জোটার ঘরে হাজ করো গা লক্ষ্য করে হজের নিশানুরে সেই জায়গাতে রে বোন হজের নিশানুরে সেই জায়গাতে থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে পড়ো নামাজ হুজুরি কালবেতে রে দিন থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে ওরে পড়ো নামাজ হুজুরি কালবেতে থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে পড়ো নামাজ হুজুরি কালবেতে থাকিতে পড়ো নামাজ হুজুরি কালবেতে মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ এইবার আমি কিছু কথা বলিব বিশেষ
ধর্মসভায় আছেন যারা সালাম জানাই, গন্ডগোলটা রাখবেন বারণ পাই ধরে জানাই। যে গানটি গেয়েছি আমি আপনারা অবশ্যই শুনছেন লক্ষ্য করে, তাহলেই তো বোঝা গেল আসলে নামাজ পড়তে হয় কি কৌশল করে, নাকি কিভাবে পড়া যায়, কোন কাবায় পড়া যায়। আশা করি গানের মাঝে আপনারা বুঝতে পারছেন। আমার আল্লাহর ইবাদতের ঘর কয়টা? একটা না? হ্যাঁ কি বলেন? ইবাদতের ঘর তো একটাই নাকি? একটি জাহেরি আর একটি হচ্ছে বাতেনি। এই যে একটা শব্দ হয়, এই যে একটা শব্দ হয়, এই শব্দটা মোটা একটা শব্দ হয়, এটা একটু বন্ধ করে দেন প্লিজ। আলাদা যে একটা শব্দ হইতেছে হামদা হামদা। আহারে কি একটা শব্দ হইতেছে। যে কাবার মধ্যে মুসলমান গিয়ে হজ করে সেটা হয়ে যায় ইবাদতের সেজদা। কি বলেন? ইবাদতের সেজদা। আর আমার গুরুর কাছে গিয়ে যখন সেজদা করা হয় তখন আমার মুর্শিদের দিল আল্লাহর হয়ে যায় কাবা। এই জন্য বলা হয়েছে আল কালব বাইতুল্লাহ, অর্থাৎ আল্লাহর আরশ হলো মুমিনের দিল। আল্লাহর আরশ যদি মুমিনের দিল হয় তাহলে ওই দিল কাবাকে স্মরণ করে তারপরে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে তাকে সেজদা করা হয়। তবে মনে ভাইবেন না যে মানুষ ভেবে সেজদা করা যায়। মানুষ ভেবে কেউ কখনো সেজদা করে না। হেরা পর্বত গুহায়ও কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু সাধনা করেছেন, কিন্তু সেখানে উনি যে সাধনা করেছেন অবশ্যই কিন্তু কোনো একটা বস্তুকে অনুসরণ করেই সাধনা করেছেন। কি সেই অনুসরণ যাকে করা হয় সেই কিন্তু মহাগুরু। কি বলেন? যাকে অনুসরণ করা হয় সেই কিন্তু মহাগুরু। এই জন্য সূরা ফাত্তার 10 নং আয়াতে বলা হয়েছে ইন্না লাযিনা ইউবাই ওনাকা ইন্নামা ইউবাই ওনাহা ইয়াদুল্লাহি ফাত্তাকা আইদিহিম। এর অর্থ বুঝিয়েছেন যারা তোমাদের নিকট আনুগত্য করেছেন, যারা শপথ করেছেন তারা তো আল্লাহর নিকটেই আনুগত্য স্বীকার করেছেন। কথা কি বোঝাইতে পারছি? আমার আল্লাহ তাআলার এটা নিজে কথা যে যারা তোমাদের উপরে আনুগত্য করেছে তারা আমার উপরেই আনুগত্য করেছে। তার মানে এখানে সূরা আন-নিসার 80 নং আয়াতের মাধ্যমেও তার প্রমাণ পাওয়া যায়। মাই ইউতি ইর রাসূলা ফাকাদ আত্তা আল্লাহ ওয়া মান তাআল্লাহ কামা আরসালনাকা আলাইহিম হাজিফা। অর্থাৎ আল্লাহ বলেন যে ব্যক্তি, যে মুমিন ব্যক্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অথবা তার কাছে আনুগত্য করলো, অনুসরণ করলো, সে আমার নিকটেই অনুসরণ করলো, আমার কাছে আনুগত্য স্বীকার করলো। এখন রাসূলকে যদি আপনারা অনুসরণ করেন, তার কাছে যদি আপনারা আনুগত্য স্বীকার হন, তাহলে আল্লাহ বলছে আমার কাছেই করা হবে। তাহলে আপনারা রাসূলকে এখন কোথায় পাবেন বাবা? একটু ছোট ছোট বাজাবেন। রাসূলকে আপনারা কোথায় পাবেন? রাসূলকে পেতে হলে অবশ্যই একজন মুর্শিদের মাধ্যমে, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে, তার পদধূলো অর্জন করে। হাদিস কুদসিতে ফরমায়াছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনছে সে অবশ্যই তার রবকে চিনেছে। তুমি তোমার নিজেকে নিজে চিনো, তবেই তুমি তোমার রবকে তুমি চিনতে পারবে। এবার নিজেকে নিজে ইচ্ছা করলেই কিন্তু চেনা জানা সম্ভব না। নিজেকে নিজে চেনা জানার জন্য অবশ্যই একটা দীক্ষা গুরুর প্রয়োজন, শিক্ষা গুরুর প্রয়োজন। কি বলেন?
এই জন্যই কিন্তু একজন অজ্ঞানী মানুষ যায় জ্ঞানীর কাছে। কি জন্য যায়? সে হচ্ছে অচেতন। এই জন্য অচেতন একটা ব্যক্তি যায় একজন জ্ঞানীর কাছে, কারণ জ্ঞানী মানুষ হচ্ছে চৈতন্য। তার কাছে আছে সুমধুর জ্ঞান, ওই সুমধুর অমূল্য রত্ন, অমূল্য সম্পদ, অমূল্য ধন তার কাছে গেলে পাওয়া যাবে। তার মাধ্যমেই কিন্তু নিজেকে চেনা সম্ভব, তার মাধ্যমেই কিন্তু গুরুকে চেনা সম্ভব, তার মাধ্যমেই কিন্তু গুরুকে চেনার পর রাসূলকে চেনা সম্ভব, তার মাধ্যমে রাসূলকে চেনার পর স্বয়ং প্রভুর দর্শন হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা হুট করেই কিন্তু আল্লাহকে, আল্লাহর কাবাকে ছুঁতে পারবো না। আল্লাহর কাবাটা আল্লাহর আরশ দিল, এই দিল কাবাকে আগে তোমরা ভজো, সাধন করো, তাকে চিনো, তাকে জানো। নাকি তুমি তোমাকে চিনার কথা বলেছে, তার মানে তুমি পৃথিবীতে এসেছো, তুমি পূর্ণাঙ্গ দেহ নিয়ে পৃথিবীতে এসেছো। তোমার দেহের মধ্যে কোথায় কি আছে না আছে, কি সাধনা, তোমার দেহ অনেক রকম হয়ে যায়, কারণ দেহ যখন সৃষ্টি হয়ে আসে এক এক সময় এক একটা রূপ ধারণ করে। কি ঠিক কিনা? ঠিক। রূপের অনেক পরিবর্তন হয়, দেহের অনেক অসুখ বিসুখ অনেক কিছুই থাকে, সমস্যা থাকে। সেই সমস্যাগুলো দূর করার জন্যই কিন্তু একজন কামিল মুর্শিদের কাছে যেতে হয়। কারণ 16 আনা নিয়ে বাজান, রঞ্জিত ভাই, 16 আনা নিয়ে পৃথিবীতে আমরা সবাই আসি, কিন্তু 16 আনা বস্তুটা আমরা রাখতে পারি না। আমরা 16 আনার মধ্যে অনেক কিছুই কিন্তু কম করে ফেলি। কিসের জন্য? আমাদের সাধনার অভাব আছে, আমাদের কর্মের অভাব আছে, আমাদের ভজনের অভাব আছে। এই জন্য আমাদের ভজনের যেন অভাব না থাকে, কর্মের যেন অভাব না থাকে। একজন মানুষের মাধ্যমে যেন আমরা সূক্ষ্ম মানুষ হতে পারি, দেহটাকে যেন আমরা পবিত্র করতে পারি। কারণ অপবিত্র বস্তু দিয়ে এই ব্রহ্মাণ্ডে আমরা এসেছি, আমরা দুনিয়াবি পবিত্র হয়ে যেন আমরা আমাদের মুর্শিদের মাধ্যমে, আমাদের রাসূলের মাধ্যমে আমরা যেন সেই আল্লাহর দিদার লাভ করতে পারি। কি বলেন? এর চাইতে কিছু আরো কিছু বলার আছে না? তাহলে দিলের ভিতরে 5টি কেবলা রয়েছে, আরশ, কুরসি, কাবা, মেমেরান, আহাদাম, এইগুলো রয়েছে আরশ। এই বিষয়গুলো বুঝতে হলে, জানতে হলে অবশ্যই আপনার একটা জ্ঞানী মানুষের কাছে গিয়ে আগে আপনার তার সবক নিতে হবে। কি সেখানে সাধনা ছাড়া কিন্তু হয় না। এ পর্যন্তই কথাটা আমি রাখলাম, আর বেশি কিছু বলার চেষ্টা করলাম না। আমি আরেকটি গান করব, এইবার হচ্ছে কলেমা। কোথায় নামাজ পড়তে হবে, কি করতে হবে, আশা করি গানটার মধ্যে আপনারা বুঝেছেন। পথের পেঁচালি পেরে সময় নষ্ট করার কোনো মানে হয় না। কি বলেন? এই জন্য আরেকটি গান আমি গাবো। এই গানটি অবশ্যই আপনারা শুনলে বুঝতে পারবেন এই কলেমাটা কি। কলেমার বিবরণ যদি আমি সারা রাত ব্যাপীও দেই, 7 দিন ভর দেই, তবু কলেমার বিবরণ শেষ করা যাবে না। কি বলেন? কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা কালো কালি দিয়া লেখা আছে ঠিকই, কিন্তু এইটা 12 অক্ষরে 12 হরফে এই যে কলেমাটা হয়ে আসছে, নকশা নমুনা হয়ে আসছে, আমরা শুধু পড়তেছি। আসলে বাবা, এই কলেমা কিন্তু শুধুই পড়ার বস্তু নয়। এই কলেমা এটাকে বোঝার বিষয়, রিসার্চ করার বিষয়, চিনার বিষয়, জানার বিষয়। কলেমার নকশা কোথায়, নমুনা কোথায়, এইগুলো কিন্তু জানার বিষয়। কলেমা কোথায় ছিল, কিভাবে ছিল। কলেমা তো মুসলমান শাস্ত্রে 7টি কলেমা আছে, সে কলেমার নাম আপনারা সবাই জানেন। কিন্তু এই কলেমাটা, এই কালাম কলেমাটা কোথায় ছিল, কিভাবে ছিল, কিভাবে এসেছে, আমি একটা গান দিয়ে আপনাদেরকে বোঝাই দিই, কথা কম বলে। কি বলেন? দিলামা দুয়ারি আছে নীল ভারী, সানুয়ারি আরশে আজম। দিলামা দুয়ারি আছে নীল ভারী, সানুয়ারি আরশে আজম। ও দিলামা দুয়ারি আছে নীল ভারী, সানুয়ারি আরশে আজম। ও দিলামা দুয়ারি আছে নীল
রোজে ইলাহায় আসে লায়ের রোজে ইলাহায় আসে লায়ের রোজে ইলাহায় আসে ইল্লাল্লাহর পাশে আল্লাহ রয় দম ইল্লাল্লাহর পাশে হুয়ারা ধনি আমার শুনি হুয়ারা ধনি আমার শুনি নিজেই করতেছে নিজের নাম কলেমার সুরতে প্রকাশিলেন যাতে কলেমার সুরতে প্রকাশিলেন যাতে কলেমার সুরতে প্রকাশিলেন যাতে সিফাত যাতে রয়াছে তামাম এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায় এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায় এর ফানি আয়নায় তাকাইলে দেখা যায় 40 অক্ষরে বান্দার দম কলেমার দুয়ারে আছেন ওয়াফারি জানুয়ারি আরশে আযম কলেমার দুয়ারে আছেন ওয়াফারি জানুয়ারি আরশে আযম আরে কলেমার সুরতে প্রকাশিলেন যাতে কলেমার সুরতে প্রকাশিলেন যাতে কলেমার সুরতে প্রকাশ যাতে সিফাত যাতে রয়াছে তামাম রয়াছে কারণ কি ভাই এই যে কমে যায় এটা তো ব্যালেন্সড স্থায়ী থাকে না এটা তো খারাপ ভাই কষ্ট হয় না আমাদের গাইতে ভাই কলেমার সুরতে প্রকাশিলেন যাতে এই ভাই এইটা কলেমার রাখবে। সুরতে তাই না? প্রকাশিলেন যাতে আরে কলেমার সুরতে প্রকাশিলেন যাতে সিফাত যাতে রয়াছে তামাম হায়রে সিফাত যাতে রয়াছে আরশে আল্লাহ কলম ঘুরায় আরশে আল্লাহ কলম ঘুরায় মোয়াল্লাতে ভাসে তার কালাম ও কলেমার দুয়ারে আছেন ওয়াফারি জানুয়ারি আরশে আযম বলে সাউন্ড বলে বলে বল আছেন ওয়াফারি কানে লাগে না। জানুয়ারি আরশে আযম ও কলেমার দুয়ারে আছেন ওয়াফারি জানুয়ারি আরশে আযম পাঁচ ভাগে কলেমা নকশার মধ্যে আছে জমা পাঁচ ভাগে কলেমা নকশার মধ্যে আছে জমা আরে পাঁচ ভাগে কলেমা বাজানরে নকশার মধ্যে আছে জমা আবার বারাতে সীমানা নাই বেশি আবার ইরফানি আয়নায় তাকাইলে দেখা যায় ইরফানি আয়নায় পড়ে তাকাইলে যায় নাকি? দেখা যায় 40 অক্ষরে বান্দার দম ও কলেমার দুয়ারে আছেন ওয়াফারি জানুয়ারি আরশে আযম ও কলেমার দুয়ারে আছেন ওয়াফারি জানুয়ারি আরশে আযম শোনো ভাই মুমিন লা দুইল্লাতিন শোনো ভাই মুমিন লা দুইল্লাতিন মানার ভাই আছে তিন লাও আগে তালিম আবার ইল্লা ইল্লা আল্লাহ চার বরাবর ইল্লা ইল্লা আল্লাহ চার বরাবর রাখিও নজর বর কদম ও কলেমার দুয়ারে আছেন ওয়াফারি জানুয়ারি আরশে আযম ও কলেমার দুয়ারে আছেন ওয়াফারি জানুয়ারি আরশে আযম যদি কলেমা পড়তে চাও রাখিও দমে হোশ কলেমা পড়তে চাও রাখিও দমে হোশ যদি কলেমা
পড়তে চাও রাখিও দমে হুশ সবাই না হয় বেহুশ 1,40,000 তো না হয় বেহুশ আমার দমের মালা জপরে মন নিরালা দমের মালা জপরে মন নিরালা কুদ্দুস আলম না হারাইলো ভোগ আরো সয়াজ তাহলে আমি আমার ভক্তকে বলবো তরিকা আছে 5টি এর মধ্যে নকশাবন্দিয়া মোজাদ্দেদিয়া আলফেশানি কাদরিয়া সিস্তিয়া কি ঠিক আছে কিনা বাজান এখন আমার ভক্ত যদি মুরিদ হইতে চায় তাহলে আমার যে তরিকা রয়েছে আমার সিস্তিয়া তরিকায় যদি সে এসে অন্তর্ভুক্ত হতে চায় তাহলে আমার তরিকার যে নিয়মগুলো আছে এই নিয়ম অনুসারে তাকে আমি চেষ্টা করব তালিম দেবার জন্য কি বলেন আচ্ছা এই যে ভাই ব্যালেন্সটা তো থাকে না কষ্ট পাই গাইতে তাহলে একটু খারাপ লাগে না গাইতে ভাই ঠিক করে দেন না এমনিতেই তো তত্ত্ব গান হইতেছে তাই না এখানে আমার গানটার মাঝে কলেমার নকশা নমুনা কোথায় কিভাবে আছে দেহের মাঝে একজন মুর্শিদকে দেখলে পরে কলেমা দেখা হয়ে যা একজন দয়ালকে একজন বুরহান চিশতিকে একজন কুদ্দুস চাঁদের মতো আমার একজন রশিদ বাবার মতো দয়ালকে দেখলে পরেই তার কলেমা দেখার আর কোনো বাকি থাকে না কি থাকে বাজান যেই কলেমা কথা বলতে পারে যেই কলেমার চক্ষু আছে যেই কলেমার মুকাম আছে মঞ্জিল আছে যেই কলেমা চলাফেরা করতে পারে যেই কলেমার রূপ আছে যেই কলেমা খাইতে পারে শুইতে পারে আগে তুমি তোমার এই নিজের যে মুর্শিদের যে দেহ কলেমা এই কলেমাটা তুমি আগে আনভাজের সাথে তার সাথে হ্যাঁ তবেই যদি সেই আল্লাহ পাকের দিদার লাভ করা যায় আল্লাহ পাকের দিদার লাভ করতে পারলে তার আর এই দুনিয়াতে পাপ পুণ্যের আর কোনো কমতি থাকে না অভাব থাকে না অবশ্যই তার পাপ থেকে মুক্তি হওয়ার ব্যবস্থা ওখান থেকেই তার হয়ে যায় কি বলেন কথা সত্য মানলে তালগাছ না মানলে কিছুই না কি বলেন মানলে তালগাছ না মানলে কিছুই না এখন আমার ভক্ত যদি মনে করে শিরিন দেওয়ান মেয়ে মানুষ সে তো আমার গুরু না তার কাছে আমি কি শিখবো আসলে এখানে কেউ কারো মানে অরিজিনালি শিষ্য গুরু এরকম না একজন গুরুর যা কর্তব্য একজন শিষ্যর যা কাজ সেটাই কিন্তু এখানে হচ্ছে কিন্তু একটা ভক্তের আরাধনা যদি থাকে মন মতো সত্যি যদি সে গুরুপদে ভক্তি থাকে তাহলে তার ভক্তির গুণে মুর্শিদের কাছ থেকে অনেক কিছুই পাইতে পারে তবে একটি কথা আমার ভক্ত কিন্তু ভক্তি দিছে না অবশ্যই তার মধ্যে ভক্তি দেওয়ার মতো একটা ইচ্ছা কিন্তু আছে আমরা আমাদের ভক্তর কাছে আজকে জানবো এই যে ভক্তিটা যাকে দেওয়া হলো ভাই একটু প্লিজ এই যে ভক্তিটা সে দিল তার গুরুপদে নিশ্চয় তার গুরুর কাছে সে আত্মসমর্পণ হয়েছে বা তাকে অনুসরণ করেই কিন্তু তাকে ভক্তি দিল তাহলে অবশ্যই কিন্তু তার মুর্শিদকে তার কাছে রাখছে কিনা এখন আমার একটু টাচ করা দরকার তাকে যে এই যে মুর্শিদকে যে ভক্তিটা দিল এই মুর্শিদকে ভক্তি দেওয়াটা কোথা থেকে আসছে এই ভক্তি দেওয়াটা আসছে কোথা থেকে সে কাকে অনুসরণ করে ভক্তিটা দিল আর এই যে মুর্শিদকে তো অবশ্যই ভক্তি দিলে কোনো একটা আসনে সে বসাইছে কি কোনো একটা আসনে বসাইছে না আমার ভক্ত বলতে পারে যে আমার হৃদয় আসনে আমার হৃদ মাজারে আমার মুর্শিদ হ্যাঁ কথা ঠিক আছে
কিন্তু মুর্শিদের যে এই আসনটা, হৃদ মাজারের যে আসনটা, এই আসনটা সর্বপ্রথম একজনের ছিল। হ্যাঁ এই আসনটা কিন্তু একজনের ছিল। সেই আসনটা কিভাবে, কার মাধ্যমে আসলো এখানে? যেখানে আমার ভক্ত তার মুর্শিদকে ওই আসনে বসায় নাকি? হ্যাঁ এই আসনটা কোথা থেকে আসছে? এই ভক্তকে কোন আসনে গুরু রাখে এবং একজন গুরুকে ভক্তের কোন আসনে রাখে? আপনাদের একটু জানার দরকার আছে না? আছে। কি জানার বোঝার আছে তো? তাই আমি আমার ভক্তকে প্রশ্ন নয়, কথাটা একটু বললাম। আর আমাকে যে কালেমা বিষয় এত কিছু জানানো হলো, জানতে চাইলো, এখানে পূর্ব জন্মে আমিও তো আমার ভক্তকে আমি কিছু শিক্ষা দিয়েছিলাম। হ্যাঁ কি বলেন? দিয়েছিলাম না? হ্যাঁ আমাকে একটু দয়া করে বলতে হবে। আমি তো পুনর্জীবনে আমি অনেকগুলো কালাম তাকে শিক্ষা দিয়েছিলাম। সেই কালামগুলো কি আমার ভক্তের মনে আছে কিনা একটু আমার পরীক্ষা নেওয়া দরকার। হ্যাঁ সেটা এই যে ঠিক না, কিন্তু তারপরেও কিন্তু বলতে হয়, তাহলে তো বোঝা যাবে না। একটু তারা একটু বাজাই যে সে আসলে কেমন। সেই কালামগুলো আমি কোন এক সময় 4টা সময় তাকে আমি কালামগুলো দিয়েছিলাম। 4টা সময়, এই 4 সময়ে আমি তাকে 4বার কালাম দিয়েছি। এই কথাগুলো তার মনে আছে কিনা, সেই মন্ত্রগুলো কি একটু দয়া করে চন্দ্র সরকার একটু সবাইকে শোনাবি। এই আর আমাকে তিনি আরেকটি কথা বলেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে মুরিদ হয়েছে সেটা কোন কলেমা দিয়েই মুরিদ হয়েছে। সচরাচর আপনাদেরই জানা কথা, বলা কথা, যতটুকু সত্য সেটাই বলি। কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা আমরা পড়ি আমাদের জন্য, নাকি বলেন? আমরা পড়ি না? এটা হচ্ছে তয়ব কলেমা। তয়ব শব্দের অর্থ হলো উৎকৃষ্ট বাণী। কি বলেন? এটার উপরে বিশ্বাস রেখে আমরা কলেমা পড়ি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমার আল্লাহর কাছে উনি গিয়েছিলেন এবং তার আদেশে যখন গিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা সেদিন বলেছিলেন যে আমি বেমুরিদানের সাথে দেখা করতে চাই না। তখন কিন্তু আমার আল্লাহর সাথে দেখা করার জন্য খুবই সে ইচ্ছা করেছিল। মুরিদ না হলে নাকি দেখা করা যায় না। আল্লাহর কুদরতি, আল্লাহর রহমতের একটি হাত আসে, সেই হাতের উপরে উনি চক্ষু বুজে হাত রাখার জন্য আদেশ পায়। সেই হাতের উপর যখন সে হাত রাখে, উনি চক্ষু খোলার পর দেখে অন্য কোনো হাত না, উনি নিজের হাত নিজেই ধরে রেখেছে। সুবহানাল্লাহ। উনি নিজের হাত নিজে ধরে রেখেছে এবং সেই সময়তে যে কালামটা হয়েছে, কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, ওখানে আমরা বলি মুহাম্মদ রাসূলুল্লাহ, ওখানে বলা হয়েছে আনা রাসূলুল্লাহ। এর চাইতে বেশি কিছু আর বলার নাই। উনি নিজেই রাসূলুল্লাহ। তার মানে আমার আল্লাহকে চিনতে হলে নবীকে আগে চিনতে হয়, আর নবীকে না চিনলে আল্লাহ চিনার কোনো ব্যবস্থা নাই। এই জন্য বলেছে যে হে মুর্শিদ সেহি রাসূল, এই কথাটি নাই কোনো ভুল, খোদাও সে হয়। হায় রে এমন কথা লালন কয় না কোরআনে কয়, ও রে মন কোরআনে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে। কথা ঠিক আছে না? আর কিছু বুঝাইলাম না, আপনারা গুরু মানুষ, আমি আপনাদের চরণে একটু ভক্তি দিয়ে যাই, কারণ আমিও তো একজন গুরুরই ভক্ত। কারণ আমি যদি সন্তান যদি ভূমিষ্ঠ হয়,
আস্তে আস্তে বড় হইলে একজন মাই কিন্তু বলে তুমি আমারে মা বলো, বাবা বলে আমারে তুমি বাবা বলো, কি বলে না? তেমনি আমি যদি ভক্তি না দেই আমার ভক্ত ভক্তি দিতে পারবে না। এই তো এসে পড়ছে চা। ধন্যবাদ। আপনি চা নিচে রাখেন, পরে খাইতে হবে, আগে খাওয়া যাবে না। আরে সাউন্ড খালি কমতে কমতে ঢাকায় যায়। হ্যালো হ্যালো হ্যালো। এখন আমি গানের জবাব দেওয়ার জন্য আমি দুটি পালা গান করে ফেলেছি। এবার আমার যিনি দয়াল গুরু অত্যন্ত চমৎকার করে আমার যে কথা ছিল, বিহালাটা কমাই দেন ভাই, নয়েজ করে। 4 তরিকার 4টি কাবা, কোন কোন খানদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানদায় রয়। কালেমার নকশা কি, কালেমা কি, কালেমার ফানা কি, বাঁকা কি, আমি কিন্তু এটা জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করেছি 4 কালেমার 4 তরিকার 4টি কাবা কোন কোন খানদায় রয়, সেই খানদাটা কি, কোন কোন খানদার মধ্যে কালেমা নিযুক্ত আছে, কোন তরিকার রোজা নামাজ কালেমার হজ যাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জক হয়। আমার দয়াল বলেছেন, চন্দ্রারে আজকে রাত্রির জন্য আমি তোমার গুরু, আমি তোমাকে যা দেব তুমি ওটাই ঠিক মনে করে নিবে। আপনি যদি নাও দেন দয়াল, তারপর আমি ঠিকই মনে করে নেব, কারণ আমি তো শিষ্য, আমি কোনো বিচারক না। বিচারক হচ্ছে শ্রোতা যারা, তারা। আমার কি বিচার করার সাধ্য আছে বাবা? আজকে রাত্রের জন্য আমি বিচার করতে পারবো? পারবো না। বিচার করবেন আপনারা। আমি শুধু দয়ালের কাছে চাইবো, দয়াল আমাকে সঠিক দিলেও সঠিক, যদি আমাকে একটা কলা গাছ দেখিয়ে বলে চন্দ্রা এটা তাল গাছ, আমি ওইটাই বিশ্বাস করে নেব। এটা আমার বিশ্বাস আমার গুরু প্রতি আছে, ইনশাল্লাহ থাকবে। বলে আমাকে অনেক প্রশ্ন করেছে, না আমি অত প্রশ্ন আপনাকে করি নাই, যেগুলো আমাদের মানব সমাজের জন্য দরকার সেখান থেকে আমি কয়েকটি কথা, মূল কয়েকটি কথা আপনার কাছে আমি রেখেছিলাম। আমরা তো সবাই কালেমা পড়ে, এত কথা বললে তো হবে না ভাই, এত কথা কেন? আমরা তো সবাই কালেমা পড়েই মুরিদ হই, মুসলমান হই। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল কোরআনের মধ্যে কোন সূরায় কত আয়াতে আছে এই কালেমা? কথাটা ছিল আমার এইখানে, যে কোরআনে কোন সূরায় কত আয়াতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনে যদি না থেকে থাকে তাহলে কেন আমরা এই কালেমা দিয়েই মুরিদ আমাদের হইতে হয়? বিষয়টা আমার এখানে ছিল। তো আমার যিনি দয়াল তিনি আমাদেরকে সুন্দরভাবে বুঝাইলেন। বলে একটু আজিজি মিনতি থাকতে হবে তো দয়াল, আমি তো শিষ্য, আজিজি মিনতি কিভাবে? আমি শিষ্য বিধায় তো আপনার কাছে এসেছি, এক একটা কিছু জানতে চাই। আমি যদি সবকিছু বুঝতাম, সবকিছু, একটা শিশু বাচ্চা দেখবেন যখন তার বয়স 4 বছর বা 3 বছর হয়, একটা কলম যদি দেখে ও বাবা মায়ের কাছে নিয়ে জিজ্ঞেস করে, বাবা মা এটা কি? তখন বাবা কি বলে, বাবা এটা হচ্ছে কলম। এই পর্যন্ত এই প্রশ্ন কিন্তু শেষ না। বাবা এটা দিয়ে কি করে? বাবা এটা দিয়ে লেখে। বাবা লেখা কি করে? বাবা লেখা জ্ঞান অর্জন করতে হয়। এমনি ভাবে পোলাপানে প্রশ্ন করে না? তা আমি তো শিষ্য বাজান, আমি যদি না আকাঙ্ক্ষা করি আপনি পূর্ণ করবেন কিভাবে? আমার আকাঙ্ক্ষা থাকতে হবে, আপনার পূর্ণতা থাকতে হবে। আমার আকাঙ্ক্ষা না থাকলে তো আপনি পূর্ণ করতে পারবেন না। আজকে সমস্ত লোক এখানে যারা গান শুনতেছে সে সবাই, কিছু কিছু পীর মাশাইখরা বাদে সবাই শিষ্য, আপনি একা গুরু।
সবার মনের বাসনা পূর্ণ করা আজকে আপনার দায়িত্ব। আমার গুরু আমাকে প্রশ্ন করছে, আমি পোলাপান মানুষ, আমি কি জানি? শিষ্য যে, সে তো এমনিতেই অবুঝ, যে কিছু জানে না, যে কিছু বুঝে না। আমার দয়াল বলে, সৃষ্টিতে আগের জন্মে তোমাকে 4 বার কালাম দিয়েছি, সেই 4 বার কালাম দেখি তোমার মনে আছে কিনা। আপনাদের কাছে একটা বিচার, আসতে বাজান, সৃষ্টিতে পূর্ব জন্মে স্রষ্টা আমার মাওলা আমাদের কি কালাম দিয়েছিল, এটা যদি আমাদের মনে থাকতো তাহলে আমাদের কি আজকে কুদ্দুসানদের দরবারে যাইতে হইতো? না। যদি ওই স্রষ্টার কথা আমাদের মনেই থাকতো তাহলে কি আমরা বৈরাবার দরবারে যাওয়া আশা করতাম? আমাদের মনে নাই দেখে তো আমরা দরবারে যাওয়া আশা করি ভাই। তাহলে দয়াল যে জিজ্ঞেস করলো যে পূর্বের জন্মে কি ছিল, এটা যদি জানতাম আমি তো পিসাবি হইতাম। এটা তো আমি জানি না, এটা জানি না দেখেই তো গুরুর কাছে গিয়েছি। গুরুর কাছে জানবো যে পূর্ণ জন্মে কোন পাপ আমার ছিল যার কারণে আমি হয়েছি শিষ্য। পূর্ণ জন্মে আপনার কি এমন গুণ ছিল যে গুণের কারণে আপনি হয়েছেন গুরু? কি বাবা, এটা আমার কথা না যে আমার পাপ ছিল কোথায়, যে পাপের কারণে আমি হইলাম শিষ্য, আমি কেন গুরু হয়ে জন্ম নিলাম? না, আমার দয়াল আমার কাছে এই কথা জানতে চেয়েছে যে পূর্বে জন্মে তোমাকে 4 বার কালাম দিয়েছি, তোমার মনে আছে কিনা? কিছুই মনে নাই দয়াল, এক কথায় কিছু মনে নেই। যদি মনে থাকতো তাহলে গুরু দরবারে যাইতাম না। তবে হ্যাঁ, সাধুজনদের মুখে শুনেছি যে পূর্বে জন্মে কালাম দিয়েছিল, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হবে। হে আমার বান্দা, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হবে, তোমরা আল্লাহর আকলাকিত হবে। এখন আল্লাহর আকলাক কি এটা তো আমরা জানি না, আল্লাহর গুণ কি এটা দয়াল আমি বুঝি না। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া কোনো সহজ বিষয় না। আল্লাহর গুণে গুণান্বিত তারাই হইতে পারে যারা গুরু হয়, তারাই তো গুণান্বিত হইতে পারে। আল্লাহর আকলাকে, আল্লাহর চরিত্রবান হইতে পারে আল্লাহর ওলিগণ, একজন শিষ্য পারে না। তবে হ্যাঁ, ভক্ত পারে, যদি দয়াল ভক্তকে ওই পর্যন্ত নিয়ে যেতে পারে। রসুলের প্রতি মহব্বত রাখতে হবে, পূর্বের ওয়াদা। এখন আমরা এই ধরাধামে এসে কতটুকু মহব্বত রাখতে পেরেছি এটা আমরা নিজেরাই ভালো জানি, যে কতটুকু আমরা দয়াল নবীর প্রতি ঈমান আনতে পেরেছি। পাক পাঞ্জাতনের মহব্বত রাখতে হবে। এই যে 4টি সবক, 4টি বিষয় মাওলা আমাদেরকে দিয়ে এই ধরাধামে পাঠিয়েছে, আমরা কে কতটুকু পালন করতে পেরেছি সেটা আমরা নিজেরাই জানি, আর জানে গুরু। তবে আমি চন্দ্রা, আমি কিছুই রক্ষা করতে পারি নাই বিধায় আমি আমার বৈরাবরের দরবারে গিয়া কান্দি, দয়ালের দরবারে গিয়া কান্দি। মুর্শিদরে পূর্বে যাহা করে এসেছি কিছুই আমার মনে নাই, তবে আমি যেন তোমার রূপে রূপ মিশাইয়া যেন সেই পর্যন্ত পৌঁছাইতে পারি। আরো একটি কথা আমার দয়াল আমার কাছে রেখেছেন, সেই কথাটি হলো, তিনি তো আমার দয়াল, আমি দয়ালকে সহকারে আপনাদের সবাইকে একটা ভক্তি আমি দিয়েছি। এখন তিনি বলে এই ভক্তিটা কোথা থেকে আসছে? তুমি তোমার দয়ালকে কোন আসনে বসিয়েছ? সেই আসনটা কি? আপনারা এটা সবাই জানেন, সৃষ্টির মূলের কথা। আমার দয়াল নবী প্রথমে ছিল আল্লাহর নূর, দোয়ামে তবা গাছের ফুল, দোয়ামে তবরকের ফুল, দ্বিতীয়তে ময়নার গলার হার, চৌথায় সিতারা, পঞ্চমে ময়ূরিণী। এই যে পঞ্চমে যখন ময়ূরিণী হইল, ময়ূর রূপে যখন নিজের রূপ তিনি নিজে আয়নার মধ্যে, সামনে একটা শরমের আয়না আসলো, নিজের রূপ যখন ওই আয়নার মধ্যে নিজে দেখলো, নিজে দেখে শুকরিয়া আদায় করে আমার আল্লাহ পাকের দরবারে একটানা একে একে 5টা সেজদা, 5টা ভক্তি দিয়েছিল। সেই 5টা ভক্তি হইতেই
এখনো পর্যন্ত। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ পাক তৈয়ার করলো, আমার আল্লাহ পাক বলল, হে আমার ফেরেশতাগণ, তোমরা সকলেই আমার আদমকে সেজদা করো। সবাই সেদিন আদমকে সেজদা করেছিল। রুহু তো একদিন প্রতিদিন সৃষ্টি হয় না, একদিনে এই রুহু তৈয়ার হয়েছে, একদিনে রুহু সৃষ্টি হয়েছে। সমস্ত রুহুদেরকে বলা হলো তোমরা আদমকে সেজদা করো। সমস্ত রুহুই সেদিন আদমকে সেজদা করেছে। আর যারা সেজদা করে নাই তারা কাফের, বেদিন, মুনাফিক হয়ে পৃথিবীতে এসেছে। তাই বাজান, ওইখানে ভক্তি আপনাকে করেছি, মাওলাকে ওই সৃষ্টির মূলেই ভক্তি করেছি। এর জন্য এই দুনিয়ার বুকে এসেও আমরা বৈরাবর দরবারে গিয়ে কুদ্দুস চাঁদের চরণে, মুর্শিদের চরণে, বুরহানুদ্দিনের চরণে আমরা ভক্তি করে থাকি। এখানে ছিল কথা, এবার কথা আমি এ পর্যন্তই রাখলাম। তবে পিছন থেকে সামনে থেকে সবাই বলতেছে কথা কম রাখার জন্য। তো আমি প্রথম আসরও 3টি কথা আমার ছিল, বেশি কথা ছিল না। এবারও দেখি যতটুকু কথা কম রাখা যায়। আশা করি আমার যিনি দয়াল, আমার যিনি মুর্শিদ, গানের জবাব গান দিয়ে দিবে। আর যদি না হয় মুখে 2-4 কথা দিয়ে আমাদের বুঝিয়ে বলবেন। শহর আমার কে রয়েছে কোন শহর? একটা কথা বলছি, কিন্তু তুমি তোমার মুর্শিদকে কোন আসনে বসিয়েছো? বলে যদি হৃদয় আসনে বসিয়ে থাকো, ওই আসনটা তুমি কোথায় পেয়েছো? কুলবিন মমিনিন আরশে তালা মুন, মমিন বান্দার কালবি হলো আল্লাহর আরশ, সিংহাসন। আর ওই আল্লাহর সিংহাসনটা এই বান্দার কালবের মধ্যেই আমি পেয়েছি। আমার এই কালবের মধ্যে এই আসনটা আছে বিধায় আমার সদর কালবের মধ্যে মুর্শিদ আপনাকে বসিয়ে আমি আপনার সেবা যত্ন করি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, কে রয়েছে কোন শহর দয়াল? কে রয়েছে কোন শহর? কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর? কেমনে ঠিক রাখি দয়াল? কিসের বেড়া, কত হার কত জোড়া, কিসের আঠন কিসের বেড়া, কত হার কত জোড়া, কিসে ঠিক রবেছি হারা, কিসে ঠিক রবেছে হারা। আলোয় হবে আধার ঘর আমার, আলো হবে আধার ঘর, কেমন ঠিক রাখি
বেশি না, কিন্তু লক্ষ্য করে শুনতে হবে। মাত্র 3টি কথা। আমরা বাহ্যিক জগতের উত্তর কোনটা, দক্ষিণ কোনটা, পূর্ব কোনটা, পশ্চিম কোনটা, এটা কিন্তু আমরা সবাই চিনি, জানি, কিন্তু এই মানব দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা চিনি না। তাই আমার দয়ালের কাছে জানবো, দয়াল আমার এই মানব দেহের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কে রয়েছে, কোন শহর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর। মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনে নিজকে সে চিনে তার রবকে, যে নিজকে চিনতে পারে না সে তার স্রষ্টাকেও চিনতে পারে না। তাহলে আমরা গুরুর দরবারে যাই নিজেকে চিনবার জন্য, নিজেকে জানবার জন্য। যদি নিজেকে চিনতে পারি, নিজেকে জানতে পারি, তাহলে তো আমরা স্রষ্টাকেও চিনতে পারবো। এজন্য বলছে দয়াল, এই দেহের মধ্যে কিসের আঠন, কিসের বেড়া, কত হার রক, কত জোড়া, কিসে ঠিক রবে চেহারা, আলো হবে আধার ঘর। যৌবনের সময় কত সুন্দর একটা চেহারা, যখন 16 বছর 20 বছর বয়স থাকে, কত ছেলে মেয়ে, একটা মেয়ের জন্য একটা ছেলে পাগল হয়ে যায়, একটা ছেলের জন্য একটা মেয়ে, বাবা, যে বাবা মা এত কষ্ট করে লালন পালন করে এত বড় করে, সেই বাবা মায়ের প্রতিও সন্তানের মায়া থাকে না, প্রেম করে চলে যায়। এই 20 বছরের যে রূপটা দয়াল, এই 16 বছরের যে রূপ, এই রূপটা নাকি একটা সাধনার বলে ধরে রাখা যায়। যেমন আপনি রাখছেন, আপনার বয়স দয়াল কত জানি না, কিন্তু আপনাকে দেখলে এখনো মনে হয় আপনার বয়স 16 বছর। এই যে আপনি যে রূপটাকে ধরে রেখেছেন, এই মন্ত্রটা কি, হ্যালো, গোপন রহস্যটা কি, আমাদের জানি চাপা চুপা না ভেঙে যায়। অনেকেই আছে না, এই বিয়ে করার সাথে সাথে বাসর ঘরে যাইতে না যাইতে, 1 মাস যাইতে না যাইতে চাপা ভেঙে একবারে হাসা। দয়াল আমার এই দেহটা যেন না ভাঙে, সেই কর্মটা কি, আমার দেহটা যেন না, কথাটা কিন্তু বাবা যদিও একটু হালকা করে বললাম, কিন্তু কথাটা অনেক দামি কথা। তাই বলবো দয়াল, এই দেহটাকে ঠিক রাখবো আমি কেমন করে, সেই কর্মটা কি। তাই বলেছেন, দেহের কোন বর্ণ হইলে উদয় সামনে সে বাঁধবে আমার। এই দেহের মধ্যে আপনি যখন মারা যাবেন, আপনার দেহের মধ্যে এমন একটা বর্ণ উদয় হবে, সেই বর্ণটা দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি ধরাধামে আর বেশি দিন নাই। আপনি হয়তো বা 1 সপ্তাহ আছেন, নয়তো বা 1 মাস আছেন, নয়তো 1 বছর আছেন। দয়াল আমি যেন বলতে পারি আমি আর 1 সপ্তাহ বেঁচে থাকবো, আমি অথবা 1 মাস বেঁচে থাকবো। অনেক আল্লাহর ওলিগণ বলে গিয়েছে মৃত্যুর আগে যে আমি অমুক দিন এত তারিখে এত সময় মারা যাব। আমার এই দেহের মধ্যে নাকি ওই বর্ণটা উদয় হয়। ওই বর্ণটা কখন উদয় হয়, আর যখন আমি বুঝতে পারবো আমি চন্দ্রা আর বেশি সময় দুনিয়ায় নাই, হয়তো আমি আগামী সপ্তাহে বা 1 মাস পরেই আমি মারা যাব। এটা আমি কেমন করে বুঝতে পারবো আমার দেহের সেই বর্ণটা কোন বর্ণ উদয় হবে? আপনি একটু সুন্দরভাবে বলবেন। কোন বর্ণ হইলে উদয় সামনে সে বাঁধবে আমার। কোন বর্ণ হইলে উদয় সামনে সে বাঁধবে আমার। তখন দিব কাহার দুহাই, তখন দেব কাহার দুহাই। ভয়ে কাঁপে এই অন্তর আমার, ভয়ে কাঁপে এই অন্তর
দয়ালকে পাইছি অনেক দিন পরে, যদি ভালো কথা না রাখি তাহলে তো সুন্দর হয় না। তাই আমার দয়ালের কাছে রইল বাজার, উঠবে কোথায় আমার মরণ নিশান, ফানা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির মন হয় পেরেশান, এই মানুষ মইরা কেমনে হয় অমর। আমি মরেও যেন জিন্দা থাকতে পারি, আমার নাম চন্দ্রা নাম যেন কোনোদিন মুছে না যায়, আমি যেন মৃত্যুর পরও বেঁচে থাকি। খিজির আলাইহিস সালাম জিন্দা পীর হয়েছে না, এখনো তিনি জিন্দা, আমিও মরে জিন্দা হইতে চাই দয়াল, আমিও মরে যেন জিন্দা থাকতে পারি। এখানে যারা আছে কারো জানি মরণ না হয়, মরেও যেন তারা জিন্দা থাকতে পারে, সেই কর্মটা সেই কৌশলটা কি? কোথায় মরণ নিশান, ফানা হবে দেহ ঘর খান। উঠবে কোথায় মৌতের নিশান, ফানা হবে দেহ ঘর খান। সাই জ্যোতির মন হয় পেরেশান, সাই জ্যোতির মন হয় পেরেশান। মানুষ মইরা কেমনে হয় অমর, মানুষ মইরা কেমনে হয় অমর, কেমনে ঠিক রাখি দয়াল আমার এই দেহ ঘর, কেমনে ঠিক রাখি দয়াল। হয়ে গেল একটি গান, মূল্যবান কিছু কথা। এবার আমার শিষ্য, আমার বাসা বাড়ি রইলি চরপাকুল্লা, আমার গানের গুরুলি অসীম বাউল দাস, কুমারখালী, কুষ্টিয়া। এটা অনেকেই জানেন। আপনারা গানে কোমল বাজান না, করি বাজান না, শুদ্ধ বাজান, সবই কিন্তু বুঝি, কারণ যে বাউলের সাথে আমি 17 বছর থাকছি। আর ফকির মওলা দরবার শরীফে রশিদ বাবার সাথেও থাকি না, এখানে সঙ্গ দিচ্ছে অনেক সময়। তখন ছিল যেটা রমজান, মুসলিম, আনোয়ার, এরা থাকতো। আমি কথাটা বাড়াবো না, আপনাকে বিবেকের কাছে প্রশ্ন করবেন। পালা দিছে গুরু আর শিষ্য, গুরু ভক্ত পালা নেয় কিন্তু, ঠিক আছে? তাকে দিছে একটা শিষ্য সেবক করে ভক্ত পর্যন্ত আসে। তারপরে কি আপনারা যেভাবে গাইতেছেন আমার মতে ভালো। আমি ওই কনেট বাজাইতেছি ওনার পাশে বসা, আমি আপনাকে একটা কথা বলছিলাম যে আপনার গো হ্যান্ডসগুলা যে বাজেন সব স্বরলিপি বাজাইতেছেন সুন্দর। আমি 500 টাকা দিয়ে শিল্পী রে, শিরিন রে, তাল রায় কিন্তু স্বরলিপি থেকে গানটা উঠছে। চন্দ্রা কিন্তু খুব ভালো গায়। আমি চন্দ্রের কথা ফকির আবুলের মুখে শুনছি। বাজান মেলা দূরে থাকে, সুকসান ভাই বলে, এমারত বলে, ওরা বলে যে ভালো গায়। তো শোনার আমি একটা কথা বলি, আপনাদের জীবনটা এইরকম ক্ষণিক, এখানে আছে না আরেকখানে কাল, আরেকখানে কাল, যে যাই কিছু বলুক আপনাদের মধ্যে আপনাদের জায়গায় থাকতে হবে। আপনাকে এই বাংলাদেশে যে জায়গায় থাকেন আপনারা এটা ধরে রাখার চেষ্টা করতে হবে। আমাকে মাঝে থেকে আপনারা যান না, আমরা আপনাদের মাঝে থেকে গেলে পরে আমরা ভুল করব না, কিন্তু আমাকেও মাঝে থেকে আপনারা গেলে পরে কিন্তু স্টেজ পাবেন না, কোথাও গান গাইতে পারবেন না। কারণ যে আপনার হলে হায়দ্রাবাদের ছাত্রী, তাই না?
আর গুরুজি আব্দুর চন্দ্রাবলী, রশিদ সরকার। হ্যাঁ, আর চন্দ্রাবলী ওয়াজেদবাদী ছাত্রী। আপনাদের ক্ষেতগুলা দেখেন কত উন্নত ধরনের ক্ষেত, ঠিক আছে কি শোনা এরা কথা কি, যারা অনেকটা মানুষ আছে এখনো আছে, যারা ভাবক তারা আছে, আমি অনুরোধ রাখবো কোনো বিতর্কে না যায় ভালো কিছু বলার চেষ্টা করে। তো ধরেন কথা না বাড়াই, জ্ঞানী মানুষ গুণী মানুষ, আসলে আমরা আমাদের পালার দিকে চলে যাই। আর মাঝে মধ্যে আমরা আপনাদেরকে অবশ্যই আনন্দ দেবার চেষ্টা করব। দুজন জ্ঞানী মানুষ উঠে বলেছেন, অনেক শিল্পীরা পালা লাগলে চিন্তা করে যে এই গানটা করি ওই গানটা করি পালায় জেতার জন্য। আসলে মেয়ে মেয়ে ঝগড়া করে এমনও আছে। তো আমি আসলে কি বলবো, চন্দা সরকার তো আমার জুনিয়র, এটা সবাই জানেই। সে গান করেছে, প্রশ্ন করতেছে, এখন হয়তো বা গান গাইতে গাইতে সে একটু ভাবের দরিয়া একটু আগে চলে গেছে, হয়তো বা এক স্টেজ আরও সময় আছে আমাদের যেতে পারতো। সে ওইভাবেই যদি আরেকটা গান গেয়ে বসে পড়তো সবচাইতে বেটার হইতো। হয়তো বা একটু নিদানে পড়িয়া ডাকি দয়াল রহিলা কোথায়, হয়তো নিদানে পড়ে সে আমাকে ডাকতেছে, গুরুর কাছে আরাধনা করতেছে, বেশ ভালো, এ পর্যন্তই থাক। আসলে ঝগড়াঝাটি করে তো কোনো কিছু পাওয়া যায় না বাজান। এখন সন্তান তো ছোট, সে অনেক সময় বুঝে না বুঝে অনেক রকমের কথাই বলতে পারে, কিন্তু একজন মা একজন পিতা সে কিন্তু তার মতো আর পাগলামি করতে পারে না। আমার যে ভারটা দেওয়া হয়েছে, আমার লাইনটা যেভাবে আমি গান রেখেছি, সে যেভাবে গান গাইতেছে, দুইজনের ধারাটাই দুই রকম। এখন আমার কাছে যে প্রশ্ন রাখছে, যে ভাবটা দিচ্ছে, আমার আসলেই কিন্তু ভাবে ভাবে ভাব মিশানোটা। তো তারপরেও আমার কাছে প্রশ্ন রাখছে, এখন মীমাংসাটা না করেও তো আমি ওই রকম একটা পরিস্থিতিতে যাইতে পারি না। আপনারা যত কথাই বলেন, গান বাজনা জিনিসটা, সঙ্গীত জিনিসটা, এটা কিন্তু আসলেই উপর আল্লাহর দান, আর হচ্ছে আপনাদের দোয়া। আপনাদের দোয়া ছাড়া, ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু সম্ভব না। এমনও কিছু শিল্পী বের হয়েছে বর্তমানে, দেখবেন যে বন্দনার পরে থেকেও কান্দে, এ শিল্পীও আছে। মানে আরেকজন আছে যে শুধুই তর্ক বিতর্ক করে গান গায়, এরকমও আছে। কিন্তু কে কার আগে ভাব দিল তাতেই যে শিল্পী বড় হয়ে গেল, বিষয়টা তা না। কি বলেন? ভাবটা ওটা হলো হৃদয় থেকে আসি। একজন আগে দিল নাকি পরে দিল, ওইগুলো কোনো বিষয় না। এটা হলো বর্ষার পানির মতো, এটা কথার মাধ্যমে, ভাবের মাধ্যমে ভাব সৃষ্টি হয়ে যায়, নাকি বলেন? জোর করে মানুষের চোখের পানি কখনো কিন্তু আসে না। তো যাই হোক, আমি এই পর্যন্তই তোমার মীমাংসাটা দিয়ে দিলাম, আর কি বলবো। যাই হোক, আমার শিষ্য অনেক ভালো, অনেক ভালো গান গেয়েছে। আমি একটা গান করি আগে, নাকি? সাইড ভোকাল দুইটার একটাও না, এগুলো কি? সাইড ভোকাল একটু ভলিউম দিয়ে দেন। এবার বলছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কে কোন ভাবে আছে দয়াল, আপনি আমাকে বলেন। আমি যদি এত কিছুই জানতাম, বুঝতাম, তাহলে আপনার কাছে আমি কেন আসছি? আমার এগুলো কিছু মনে নাই, আমি বুঝছি ব্যাপারটা, ঠিক আছে, মনে নাই। আত্মসমর্পণ করলে, গুরুকে মানলে, তার মাধ্যমেই সেই অজানা কথাগুলো, ভুলে যাওয়া কথাগুলো মনে পড়ার সম্ভাবনা থাকে। কি থাকে না? তার আগে কি করতে হবে? হিংসা নিন্দা অহংকারকে বলি দিতে হবে, নাকি? হিংসা নিন্দা অহংকারকে যতক্ষণ পর্যন্ত বলি না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত মুর্শিদের সেই এলমে লধুন কখনো তার হাসিল হবে না। এই জন্যই তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখের কথা, যে আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। নবী বলেছেন, আমি হলাম এলেমের শহর। পৃথিবীতে যত এলেম এসেছে, আমি হলাম এলেমের শহর,
আর ওই এলেমের শহরের দরজা হচ্ছে মাওলা হযরত আলী সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ওই মাওলা হযরত আলীর দরজা প্রবেশ না করলে কখনোই এলেম শেখা যায় না। কি যায় না কি বাজান? না, না। যায় না। ওই গুপ্ত এলেম শিখতে হলে আগে এই পাপ দেহের, এই পাপে যে জড়জিত অঙ্গ, এই অঙ্গটাকে পুরার মতো পুরাইতে হবে একজন সাধুগুরুর সঙ্গ করে। হ্যাঁ। তাই কবি কি গান লিখেছে, আগে দেখো যে তুমি তোমার নিজের দেহটাকে পরিষ্কার করতে পারো কিনা। পাপ ভরা অঙ্গ ভালো ভালো আরে তোমার পাপে ভরা অঙ্গ, আগে করো সাধুর সঙ্গ। আচ্ছা আগে বাহির ভিতরটা তুমি করো পরিষ্কার। প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার গো, প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার। দরদি আবার নিলে গুরুর মন্ত্রণা, দূর হয় ভব যন্ত্রণা, এই দেহের আবর্জনা রবে না রে আর। দরদি ভাইরে ভাই নিলে গুরুর মন্ত্রণা, দূর হয় ভব যন্ত্রণা, এই দেহের আবর্জনা রবে না রে আর। তোমার ঝিনুকে কানা পিটায় আগুনে লাউ পুরাইয়া, ঝিনুকে কানা পিটায় আগুনে লাউ পুরাইয়া, যত্ন করিয়া তারে বানালো কার। প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার, প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার। যেমন দুগ্ধে মাখন থাকে ভাবে কেউ না তারে দেখে, মৈথনের কটে গো তার ভাইসাই উঠে সার। মাখন থাকে কেউ না তারে দেখে, মৈথনের কটে গো তার ভাইসাই উঠে সার। মৈথনের কৌশল না জানিলে কি হবে কাল ঘোরাইলে, জানিলে কি হবে কাল ঘোরাইলে, বিফলে জনমটা জান যাইব তোমার। প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার, প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার। দেহের কাম ক্রোধ শৈরী পুয়াদি, হিংসা নিন্দা ভয় ইত্যাদি, এসব দূর করতে যদি পারো মন আমার। ঢোল পারবে কাম ক্রোধ শৈরী পুয়াদি, তোমার হিংসা নিন্দা ভয় ইত্যাদি, আইরে
সাবধান করতে যদি পারো না মায়া নদীর জালে ডুবিও কৌশলে মায়া নদীর জালে ডুবিও কাপড় ভিজে না যেন তাই হুঁশিয়ার প্রেমী করা কি ভাবে সহজ ব্যাপার প্রেমী করা কি ভাবে সহজ ব্যাপার চক্র পঞ্চবান প্রেম সুতাই এটে বান আবার ধ্যান যোগে টেনে কইরা তাবেদার আমার ছোট চক্র পঞ্চবান তোমার প্রেম সুতাই এটে বান আবার ধ্যান যোগে টেনে কইরা তাবেদার নীল মুন্সি কই থাকিতে সময় নীল মুন্সি কই থাকিতে সময় কইরা লাও সংসার দিন যায় তোমার প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে মনরে দুনিয়ার সব ভুল করিয়া যায় যার মুখ দেখিলে দুঃখ থাকে না রূপ থাকে না গায় আর যারে দেখলে দুনিয়ার সব ভুল করিয়া যায় এমন একজন দয়াল মুর্শিদ পাইলে সংসারে এমন একজন কামাল মুর্শিদ পাইলে সংসারে এমন একজন কামাল গুরু পাইলে সংসারে আরে এমন একজন বুরহান তুচ্ছা পাইলে সংসারে আরে এমন একজন বুরহান শাহ পাইলে সংসারে আরে এমন একজন কুতুব চান্দ্রে পাইলে সংসারে আরে এমন একজন শাহালি রে পাইলে সংসারে আরে এমন একজন শাহজালাল পাইলে সংসারে আরে এমন একজন শাহপরাণ পাইলে সংসারে আরে এমন একজন ভবা পাগলা পাইলে সংসারে আরে এমন একজন তরুণ সাধু পাইলে সংসারে আরে এমন একজন রশিদ বাবা পাইলে সংসারে আরে এমন একজন হায়দার চাঁদ পাইলে সংসারে এমন একজন কামাল মুর্শিদ পাইলে সংসারে আরে পাইলে সংসারে এই জীবন যৌবন দান করে তো জীবন দান করো তার চরণ নামে ভালো লাগে রে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে এমন একজন ভাবের মানুষ যদি সংসারে পাওয়া যায় তারে কখনো পাশরানো যায় না বাবা। এখন যে কথাটা আমাকে বলেছে যে আমার দেহের ভিতরে আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দয়াল কে কোথায় কোন অবস্থায় আছে, তাহলে আমার মানব দেহের ভিতরে যদি আমি বিচার করি, আমার মানব দেহের ভিতরে রয়েছে খফি, রয়েছে শির, রয়েছে রূহ, রয়েছে কাল, রয়েছে জলি। এটা আমার মানব দেহের ভিতরে রয়েছে না?
এখন আমার ডান বাম উপর নিচ, কি ডান বাম উপর নিচ, তাহলে এই যে আমার চারটা জায়গা, এখানেই কিন্তু আমি সীমাবদ্ধ রয়েছি। আপনারা খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা তার মারফতের সেই তাজ্জিলি বিষয়, গুপ্ত বিষয় যখন উনি ইলকা করার চেষ্টা করলেন, তখন আমার আল্লাহ তিনি রহমতের একটা নজর নিক্ষেপ করলেন। রহমতের নজরটা যখন নিক্ষেপ করলেন, সেই রহমতের নজরটা নিক্ষেপ করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে। সেখানে যখন নিক্ষেপ করেছিলেন, সেখান থেকে মেয়ে জাতির রূপ সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই রূপে কে আছেন? সেই মেয়ে রূপে আছেন আমার মা ফাতেমা, খাতুনে জান্নাত মা ফাতেমা। কি উনি যখন ওনার গুপ্ত সেই এলেম আবার ইলকা করার জন্য উনি প্রস্তুত ছিলেন, তখন উনি আমার মুহাম্মদের বাম পাশে উনি তার রহমতের নজর নিক্ষেপ করলেন। সেই নিক্ষেপে একজন পুরুষ জাতি সৃষ্টি হয়ে যায়, যার নাম আমরা সবাইকে তাকে চিনি, তিনি হলেন মাওলা হযরত আলী। তাহলে মাওলা হযরত আলী মা ফাতেমা, এ দুজন ডান বামে এই আমার আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি নিক্ষেপ করার পর সৃষ্টি হয়ে গেল। এবার উনি যখন তৃতীয়বার আবার নজর নিক্ষেপ করলেন, সেখান থেকে কিন্তু সৃষ্টি হয়েছে আরো দুজন, একজন ইমাম হাসান, একজন হচ্ছে ইমাম হোসেন। ইমাম হাসান, ইমাম হোসেন, মাওলা হযরত আলী, আমার মা ফাতেমা, এই চারজন ব্যক্তি। তাহলে এবার আসেন সেই দম্মকামে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর খফিতে রয়েছে, ছিরে রয়েছে আলী মর্তজায়, রুহে রয়েছে মা ফাতেমা, কালবে রয়েছে হাসান, জলিতে রয়েছে হুসাইন। কি এরপর আর কোনো কথা আছে বাবা? পূর্ব পশ্চিম উত্তর দিক যেদিকে আপনি তাকান না কেন, সেদিকেই আমার বন্ধু আছে নাকি? যেদিকেই তাকাবেন সেই দিকেই আমার বন্ধু আছে। তার আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা তা প্রমাণ করেছেন যে, হে বান্দারা, তোমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকেই তাকাও না কেন, সর্বদিকেই আমার রূপ আছে। সুবহানাল্লাহ। নাই সর্বদিকেই আছে। তবে পাক পাঞ্জাতনের মূল শিকড় হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উনি হচ্ছেন বেহেশত দুজকের বন্টনকারী। আর উনাকে ছাড়া কখনোই বেহেশত দুজকের ভিতরে কি হবে না হবে এটা কারো জানার মতো সাধ্য নাই। আর উনি হচ্ছে প্রথম, এবং ওনার মাধ্যমে এই যে বাকি চারজন, এই পাক পাঞ্জাতনের জিকির যার মানব দেহের ভিতরে হয় না, সে যে যত বড় তরিকাই করুক না কেন, ওই তরিকার কোনো মূল্য নাই। এই মা ফাতেমা পাক পাঞ্জাতনের জিকির আচার যে করতে পারে, জিকির করতে 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 মানব দেহের গুণ আবাজান মাফ হয়ে যায়। ওই পাপে ভরা অঙ্গ, ওই দেহটা তখন সাধুর সঙ্গ করতে করতে সেও একজন সাধু হয়ে যায়। সুবহানাল্লাহ। সঙ্গ গুণেই তো রঙ্গ ধরে নাকি? হ্যাঁ, সঙ্গ গুণেই রং ধরে। আপনি যদি ডাকাতের সঙ্গ করেন, ডাকাত হবেন। কি চোরের সঙ্গ করলে চোর হবেন, মাওলানার সঙ্গ করলে মাওলানা হবেন। আর একজন ওলি হইতে হলে ওলির সঙ্গ করতে হবে বাবা। ওলির সঙ্গ না করলে ওলি হওয়া সম্ভব না। এই জন্য ওলি হইতে গেলে জাহিরি এলেমের মাধ্যমে ওলি হওয়া সম্ভব না। ওলি হইতে গেলে বাতুনি এলেম শিখে ওলি হইতে হয়। আর ওই এলেমটা শিক্ষা করার জন্য বাতুনেই তার সাধনা করতে হয়। একটা হচ্ছে প্র্যাকটিক্যাল নাকি বাবা, আরেকটা হচ্ছে লেখাপড়া। লেখাপড়া শিখে প্রিন্সিপাল হওয়া যাবে, লেখাপড়া শিখে মাওলানা হওয়া যাবে, লেখাপড়া শিখে ম্যাজিস্ট্রেট হওয়া যায়, লেখাপড়া শিখে জজ হওয়া যায়। কিন্তু অলিয়া উলিয়া হইতে গেলে মুর্শিদের মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করতে হবে নাকি? এসব কিছু হইতে গেলে
অবশ্যই পাপ দেহের ভিতরে ষট চক্র, 6টা চক্র, কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, সহ্য, এই রিপুগুলোকে দমন করতে হবে। বলে আমি দমন করব কিভাবে? হ্যাঁ, আমি তো নিষেধ করতেছি দমন করার জন্য, যেন এই কাম রিপুতে না গিয়ে যেন সাধনা থেকে কেউ বঞ্চিত না হয়। কিন্তু আমি বারবার মানা করতেছি, তারপরেও যদি কেউ না শুনে তাহলে এই দোষ কিন্তু দয়ালের না। কি দয়াল তো বলতেছে যে এখানে গেলে পরে তোমার ক্ষতি আছে। আমাকে কিছুক্ষণ আগে কিন্তু একটি কথা বলছে যে আপনার রূপটা কিভাবে আপনি ধরে রাখছেন, বলছে না কথাটা? আপনার রূপটা কিভাবে আপনি ধরে রাখছেন, আমি আমার রূপটা কিভাবে ধরে রাখতে পারবো? একটু মন্ত্রতন্ত্র দেন। সব কিছুই কি আর সব জায়গায় বলা যায়? সবকিছু কি সমস্ত কিছু কি লোক সমাজে বলা যাবে নাকি? কিছু কিছু গুপ্ত সাধন আছে, কিছু কিছু গুপ্ত কথা আছে, আছেই তো বাবা। না থাকলে দুনিয়া পৃথিবী কিভাবে চলছে নাকি? আপনারা 5 জন মানুষ, এখানে 5 জন মানুষের মধ্যে 5টা মানুষ 5 রকমের। একটা মানুষ হচ্ছে আল্লাহর ধ্যানে মশগুল, যার বাড়িতে শত শত মানুষ যায় পায়রবি করার জন্য নাকি? 5 জনের মধ্যে আর বাকি 4 জন, এই 4 জনের বাড়িতে কেউ আর যায় না, মানে পায়রবি করতে কিন্তু যায় না, তারাও কিন্তু মানুষ। তাহলে এখানে ভেদাভেদ আছে না বাবা? এখানে সাধনা আছে না? যার সাধনার বিষয়গুলো ভারী, যার সাথে আল্লাহর সাথে লি হয়ে গেছে, যার মুর্শিদের সাথে যার বিনা তারে তার লেগে গেছে বাবা, ওই গুপ্ত মন্ত্র সাধনা যার হয়ে গেছে তার কাছেই গিয়া মানুষ পায়রবি করে নাকি? তার বাড়িতেই মানুষ গরু নেয়, ছাগল নেয়, তার বাড়িতেই গিয়ে কান্নাকাটি করে, চাউল নেয় বা তারপরে ডাউল নেয়, সেখানে পায়রবি করে, সাধনা করে, কিন্তু সবার বাড়িতে কিন্তু এটা করে না। এই জন্যই বলছি যে আল্লাহকে যদি 1 মিনিটে সবাই পেয়ে যেত তাহলে আল্লাহর যে কেমন মূল্য এটা কেউ বুঝতো না। এই জন্য এত সহজেই মাওলাকে পাওয়া সম্ভব না। ওই যে গানেই তো বলেছে, কত রং বেরঙের নানান রঙে অন্তরঙ্গ মিশেছে রে মুর্শিদ রূপে সাই, দেহে বিরাজ করতেছে রে নাকি? আল্লাহ দেহের ভিতরে বিরাজ করতেছে ঠিকই, কিন্তু তারে কেউ চিনে না। এই জন্য হাদিস কুরসির মাধ্যমে ফরমাইয়াছেন, ওয়াকি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেছে আমাকে পাইবার জন্য তুমি তালাশ করো। তুমি যদি আমাকে পাইবার জন্য তালাশ করো, যার মাধ্যমে তুমি আমাকে পাইবার জন্য তালাশ করো, আমি সেই তল্লাশিকারী ব্যক্তির কলবের জানালা দিয়ে দেখা দিয়ে থাকি। কথা বুঝতে পারছেন? মানে আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য আমি তালাশ করি, তাহলে আমার আল্লাহ বলে যে আমার হয় আমি তার হয়ে যাই, যে আমার হয় আমি তার হয়ে যাই, যে আমারে চাই না আমি তারেও চাই না। আমাকে ডাকার মতো ডাকতে হবে, ভজার মতো ভজতে হবে। রূপ, লাবণ্য, মন্ত্রতন্ত্র এটা যার যার স্বভাবের জন্য নষ্ট হয়। কেউ যাই না সই না কোপ মারে, আর না যাই নেই কেউ কোপ মারে। ওই কোপ মারাটাই একটা বিষয়। এই রশিদ বাবার একটা গান ধরুন তো, এই গানটাকে গায়ে লই। যে প্রশ্ন করছে আমারে যে রূপ কিভাবে ধরে রাখা যায়, রূপ ধরে রাখার কৌশল আছে। গানটা গাই বাবা, তারপরে খারাপ লাগতেছে? আগে সাধুর কাছে জানো রে মন, তোমার কোথায় দেহে লাবণী। আরে আগে সাধুর কাছে জানো রে মন, কোথায় দেহে লাবণী, আগে রসিক হইছনি। পাগল রে, তুই চাইলে আর তোমার আমি দিব না, কারণ তোমার আগে রসিক হইতে হবে নাকি? নাবালিকা বুঝবে কি প্রেমের খেলা। তোমার যদি রসিকের স্বভাব থাকে তবেই তোমার রসিক তোমাকে বলে দিবে কখন কোথায় যেতে হবে, কারণ ঝরা ফুলে হয় না পূজা, ঝরার আগেই তুলিতে হয় সেই ফুলে আমার দিন দয়ময়। কথা ঠিক আছে কিনা? বছরের 40 দিন আগে সহস্রারে অনুরাগে ফুটে সে ফুল 4টি ভাগে, 5 ভাগ কেবল প্রচার হয়। এত সহজ বিষয় কিন্তু না, এগুলো আধ্যাত্মিক কথা। যেখানে সেখানে কিন্তু সবকিছু যদি পাওয়া যেত তাহলে রাস্তাঘাটে মানুষ পেত, তাহলে আর গোপন জিনিসটা থাকতো না। কি
কি গোপন সাধনাটা থাকতো? এই জন্য গানে বলেছে আগে সাধুর কাছে জানো রে মন কোথায় দেহের লাবণী। সাধুর কাছে কোথায় দেহের লাবণী। সাধুর কাছে জানো রে মন কোথায় দেহের লাবণী রে বাজান কোথায় দেহের লাবণী। আগে রসিক হইছনি পাবি খবর হবি অমর আগে রসিক হইছনি। পাবি খবর হবি অমর আগে রসিক হইছনি। ওই আগে সাধুর কাছে কোথায় দেহের লাবণী। ওরে সাধুর কাছে লাবণী। রসিক হইছনি ও তুই পাবি খবর হবি আমার রসিক হইছনি। সবে কদর সবে বরাতে রহমতের বৃষ্টি পড়ে মায়ের বুকেতে রে মন। রহমতের বৃষ্টি করে আমার মায়ের বুকেতে সাধু যারে মাইকলেতে সাধু যারে মাইকলেতে সে হইছে দি বজ্ঞানীর বাদাম সে হইছে দি বজ্ঞানী আগে রসিক হইছনি। এই পাবি খবর হবি অমর আগে রসিক হইছনি। আরে পাবি খবর হবি আমার রসিক হইছনি। ও পাবি খবর হবি আমার রসিক হইছনি। সবে বরাত সাতরিয়াই রায় উদয় চাঁদের 21 দিনে তাহার ক্ষমা করতে হয় রে মন। আরে 60 বছরে তা হয় নাই তার 60 বছরে তা হয় নাই তার তার চাইতে বেশি ধনী আগে রসিক হইছনি। পাবি খবর হবি আমার আগে রসিক হইছনি। পাবি খবর হবি আমার আগে রসিক হইছনি। ওরে সাধুর কাছে জানো রে মন কোথায় দেহের লাবণী। ওরে সাধুর কাছে জানো রে মন কোথায় দেহের লাবণী। রসিক হইছনি। আরে পাই খবর হবি আমার রসিক হইছনি। আরে পাই খবর হবি আমার রসিক হইছনি। আমার শিষ্য দেহের ভিতরে বর্ণ কখন ওঠে গানের মধ্যে কিন্তু বুঝে গেছেন। আমি কিন্তু সবকিছু এত ভেঙে বলতে পারবো না। প্রথম কথা কিন্তু বুঝতে হবে সাধু যারা আপনারা কিন্তু দয়াল বুঝতে পারছেন কি বলছি কথাটা। যে সবে বরাত সাত দরিয়ায় রয় উদয় চাঁদের 21 দিনে তাহা ক্ষমা করতে হয়। যদি সে করার মতো করতে পারে যারা ফুলে কিন্তু পূজা হবে না, উপযুক্ত বয়স লাগবে। ওই সমস্ত উপযুক্ত বয়স যদি তার থাকে, ঠিক থাকে, দিন তারিখ ঠিক থাকে, সাধনা যদি তার পাকা থাকে, তাহলে অবশ্যই 60 বছরে যা না হয়েছে তার চাইতে অধিক কিছু অর্জন করা যাবে। এই জন্য গানে আবার কি বলেছে দেখেন, বিসমিল্লাহর বীজ রহমতের পানি,
কইছনি পাবি খবর হতে আমার আগে রসিক কইছনি পাবি খবর হবি আমার রসিক হইছনি আরে পাবি খবর হবি আমার রসিক হইছনি। সাধুগুরু যারা তারা আমার কথাটা বুঝতে পারছে যে পঞ্চরসের সাধন করা অনুরাগে দিলে ঘোটা খাইলে পরে দুই এক ফোঁটা ভয় কিরে কাল সমনে। হ্যাঁ অবশ্যই সাধনায় যে জয় হইতে পারে এখানে সবে কদর সবে বরাতে এই রহমতের বৃষ্টিটা কিন্তু সব সময় আসবে না বাবা, এটার একটা সময় আছে, স্থান কাল পাত্র ভেদ বুঝে শুনে। কিরে বাজান, হ্যাঁ কেউ এখানে গেলে ক্ষয় হয়, কেউ এখানে গেলে জয় হয়। কথা সত্য। ওই অনুরাগের সেই সাধনাটা করার মতো যদি কেউ করতে পারে, এই জন্যই তো ওই যে সাধকের একটা গানে বলছে, হ্যাঁ অনুরাগের বাগে যারে ধরে তারে টাইনা নাই বিবেক জঙ্গলে ও সে ভাবের মরা মারে। অনুরাগের বাগে যারে ধরে নাকি, এই অনুরাগের বাগে যদি ধরে তারে টাইনা নাই বিবেক জঙ্গলে, ওই বিবেক দিয়েই তারে বিবেকের বিবেক বিবেচনা করে। কিন্তু ওই রকম সাধনা তো তার করতে হবে। হ্যাঁ একটা গাছ তার শক্তি থাকতে হবে, শক্তি না থাকলে পরে কিন্তু সে গাছ কখনো দাঁড়াইয়া থাকতে পারে না। এই জন্য আপনার প্রয়োজন হলো রহমতের বৃষ্টি যতটুক পরিমাণ ততটুকুই দেওয়া। আপনি ততটুক তো দেনই না, তার চাইতে ওভার দেন। ওভার যখন দেন, ওভার দিলে তো উতরাইয়া পইরা যায়। তা পইরা গেলে তখন এই জিনিসগুলোর যে সাধনা ক্ষতি হয়। যেখানে যা প্রয়োজন ওখানে তো আপনি তাই দিবেন, এখন না দিয়ে তারপরও খালি দেনই খালি দেনই। তাইলে যদি দেন তাইলে ওই যে বেশি বেশি খাইলে পরে কি জানি হয়, রোগ। বেশি খাওয়া যাবে না, আনলিমিট কোনো কাজ করা যাবে না। লিমিটটা ক্রস করলে পরেই তার চোখে ব্যথা, চোখে সমস্যা, ঝাপসা দেখবে, মাথায় সমস্যা, রূপ লাবণ্যর ক্ষতি হবে। কি তার রূপ আর ধরে রাখা সম্ভব না। গুরুর রূপ সাগরে ডুব দিয়া যদি কেউ থাকতে পারে, একটা গানে বলেছে তৌহিদ সাগরের বীজে ডুব দিলে মন পাবি তারে, রব কোথায় তোর মালিককে বা জানকে কামেল মুর্শিদ ধরে। তৌহিদ সাগরের মধ্যে ডুব দেওয়ার জন্য বলেছে। তৌহিদ সাগর হলো একটা গুরুর সাগর। ওই দরিয়ায় যদি কেউ নিরিখ ঠিক রেখে থাকতে পারে বাবা, গুরুর আদেশ যদি মাইনা চলতে পারে, আমার মনে হয় তার রব কোথায় আর সে কে, মালিককে, গুরুকে, নবীকে চিনার আর কোনো বাকি তার থাকে না। থাকে না কি বাবা, কখনোই থাকে না। এই জন্য বলে হয়েছে মায়ান রানী ফাকাদ রায়াল হাক্কু, যে ব্যক্তি খোদাকে চিনেছে সে অবশ্যই নবীকেও চিনেছে, যে নবীকে চিনেছে সে খোদাকেও চিনেছে। নবীকে চিনার বাসনা জাগতে হবে, করতে হবে। বাবা রশিদ সাইজির আরেকটা গানে বলেছে যে গানটা হয়েছে সাধন ভজন কঠিন এক ব্যাপার। এক ভাই বলছেন গান বেশি গায়েন না, দুইটা করে গানই গাবেন। কিন্তু পালা যখন লাইগে যায়, আমার বাবা যখন গান গাইতেন তখন তার একটা স্বাধীনতা থাকতো। এখন নিয়ম হয়েছে একটা গান বেশি গাইলেই শিল্পী বেজার হয়। কিন্তু পালা যখন করছে দেখছি শুনছি ছোটবেলা থেকেই যে একসাথে 3-4টা গানও সে গাইছে। কারণ একটা কথার মীমাংসা করতে গেলে 2-3-4টা গান সে গেয়ে ফেলছে পালা গানি। কিন্তু ওইটা গাইতে গেলে শিল্পী বেজার হয়, দর্শকও আবার বলে যে এত গান গাইলো কেন। এই যে সাধন ভজন কঠিন এক ব্যাপার, এখন তো গানটা গাওয়া দরকার। এখন গাইলে পরে বলবো হাই 3টা গাইলো কেন। কিন্তু একটা কথা কি, একটা কথার মীমাংসা করতে গেলে কি এক কথা দিয়ে করা যায় নাকি? যায় না, তার বিভিন্ন মেছাল দিতে হয়। এই জন্য বলেছে ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেনে, বস্তুর নিষ্ঠা বাস্তবের দরকার। বাদিমন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার, সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজনের অবধি পইরা থাকো চরণে তাহার, সেখানে রহমতের দ্বার খুলিবে, 3 সাগরের পানি দিবে, একটার মধ্যে গোসল করাইবা। শুদ্ধ গোসল যখন হবে, পান
দিবে, মধু খাইবা বৈশা বেসুমার। সেই মধু করিলে বক্ষণ, তোমার দেহ হবে কাঞ্চা বরণ, থাকবে না আর কাল সমনের ডর। হ্যাঁ, উত্তম ঋণ গড়াইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে, রইল ভুলে রশিদ সরকার। কি এই বিষয়গুলো যদি আসলে মেনে চলা যায় তাহলে স্থান কাল পাত্র ভেদ কি এটা বুঝে শুনে চললে তার কখনো ক্ষতি হয় না। এবার বলছে আমি যে কবে মরবো এই কথাটাও দয়াল আপনি আমার বইলে দেন। হ, দয়ালে কত ঠেকা পড়ছে, কবে মরবো সেই কথা দয়ালে বইলে দিব। আগে কর্ম করতে হবে, কর্ম না করলে পরে একবারে চাইলেই সব কিছু কিন্তু দিয়ে দেওয়া যায় না। দয়াল কখনো বলতে পারে না যে সে কখনো মরবে, তার সাধনার জোরে সে নিজেই বলতে পারবে যে আমি কি হইতেছি, তার দেহের খবর সে নিজেই বলতে পারবে। কারণ আমার দেহের ভিতরে আমার গুরু ছাড়া নাকি, আমার দেহের ভিতরে আমার গুরু নাই আছে, তাই আমি কখন মরবো, আমার দেহের ভিতরে কোথায় কি চলতেছে, আমার জ্বর আসছে না ঠান্ডা আসছে এটা আমি বুঝুন না। আমি তো তখন সাধনা করতে করতে আমি নিজেই গুরু, আমি নিজেই কইতে পারম কি হয়েছে, তখন আর আমার গুরুর কোয়া লাগবো কে? কি ওইটাই মানে একটু পেছে পেছে বলছো তো, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে মঞ্চের দাও ঘটনা হলো আমি ভাই একটু কথা বলছিলাম, কথাটা বলে আমারও খারাপ লাগছে, মানে আমারও খারাপ লাগছে। একটু বুঝতে হবে মানুষ মানে শেখে কোত্থেকে, যেখানে ঠেকে ওইখান থেকে শেখার উৎপত্তি। মানে ছেলে একটা সন্তানরে যদি একটু আঘাত পায়, কেউ যদি একটু কষ্ট দেয়, মায়ের কষ্টটা কিন্তু বাবার কষ্টটা বেশি লাগে না? আমি এলএসির সুবাদে গাইতেছে, একটু কথা বলছি, কিসের জন্য বলছি আমি জানি, রশিদ সরকারের বাঁচতে হয় এটা আমি জানি, কথাটা এরে বলছি আর লাগবে। আমি চাইছিলাম, বলছি না যে পোলাও মাংস খাওয়াইলেন এটা কিন্তু আমি খাবো, মানে তার বাস্তবতা দেখাইছে। আশা করি দুটো শিল্পী খুব উন্নত মানের, মনে কষ্ট নেবেন না, একটু আমি কথাটা বলছি আবার একটু রাগ উঠাইছি। আশা করি আমাদের স্টেজটা জানি ওইভাবেই আমরা আনন্দ ফুর্তি করে যতটুকু সময় আছে কাটাতে পারি, এ বলেই আমি আমার কথা রাখছি। হ্যালো হ্যালো, এটা বরট করে দাও, সাইড ভোকালটা বরট। কোনো কথা বলা যাবে না, তারা আমাদের সন্তুষ্ট করব, কিভাবে করব তারাই খুব ভালো জানে, খুব মানি শিল্পীরা। আমাদের মনে করো কিভাবে সান্ত্বনা দিবে তারাই দিবে, আমাদের কোনো বলার নাই। ধন্যবাদ।